রেকর্ড। ওকে, তো সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? তো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে আমরা কিছু ক্লাস আমরা মিস চলে গিয়েছিল। মানে কিছু ক্লাস বলতে কিছু টপিক মিস চলে গিয়েছিল, মনে হয় আমরা নেক্সট ক্লাসে যেটা দেখাচ্ছিলাম সেটাগুলো আমি আজকে একটু রিপিট করে নেই। আচ্ছা, তো আমি শুরু করি প্রথম থেকে। ওকে, তো আমরা কিছু ওই যে সেদিন ঝড় বৃষ্টির জন্য আসলে কমপ্লিট করা হয় নাই। তো আমরা শুরু করে ফেলি। ওকে, তো আমার ফটোশপটা ওপেন হোক। ওকে, চলেন আমরা শুরু করি। আমরা যেখানে ছিলাম সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিলাম। আমি সবগুলোকে একটু ওভাররাইট করে নিই, ঠিক আছে? আজকে আমি সবগুলো একটু টপিক গুলো আরেকবার দেখাইনি, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এটা যদি আমরা মিস করে যাই তখন কিন্তু আমাদের জন্য আসলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসের একটু কিছু নিব আর আজকের ক্লাসে কিছু নিব, ঠিক আছে? আমি জানি না আজকের ক্লাসে কতটুকু টপিক কভার করতে পারবো, বাট আমি চেষ্টা করতেছি। কারণ আমাদের মেইন জিনিস যেটা হলো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে দেখতে হবে। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু একটা হিউজ থিং, যেটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কারণ নইলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা যদি আমরা পুরোপুরি ভাবে না শিখি, পরে কিন্তু আমাদের আসলে ঝামেলা হয়ে যাবে। তো আমরা আবার প্রথম থেকে দ্রুত একটা রিক্যাপ দিয়ে নিচ্ছি। তো যেটা হলো আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি একটা এই ইমেজটা নিয়েছিলাম, এই ইমেজটাকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা একটু যদি দেখাই। তখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে লেয়ারটা আছে। ওকে, ওয়েট, ঠিক, পয়েন্টারটা বাড়ায় দিলাম, ওকে। এখন যেটা হলো আমি এই যে আমার লেয়ার অপশনটা আছে না, এই লেয়ার অপশনটাতে এখানে আমাকে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে, আমার এটা আনলক করা আছে কিনা। আমি এখানে আনলক করলাম, এটা কি হয়ে গেল, আমাকে নর্মাল একটা লেয়ার হয়ে গেল, নর্মাল টু কনভার্ট টু নর্মাল লেয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমি রিমুভ করব কিভাবে? রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, কুইক সিলেকশন টুল। এখানে আমি ক্লিক করেছিলাম। ওকে, এখানে কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, জাস্ট এখানে দেখেন, এখানে তিনটা অপশনস আছে। এটা আমি আরেকবার রিপিট করে নিই, এইগুলো আসলে মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এগুলো যদি আমরা মিস করে যাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার কি আমাকে করতে হবে, এই যে এটা নর্মালি সিলেকশন, জাস্ট আমরা সিলেক্ট করার জন্য যেটা ইউজ করি। ঠিক আছে, আমার মোটামুটি যখন আমি কুইক সিলেকশন টুলটা ইউজ করব, অটোমেটিক্যালি এটা থাকবে। তখন থেকে এখান থেকে প্লাসে, মানে আমি একবার সিলেক্ট করার পরে আমাকে নতুন করে অ্যাড করাটা সিলেকশনে চলে গেল। ওকে, আমি চলে গেলাম এখান থেকে, এটা চলে গেলাম, এটার আমার দরকার নাই, এটাকে নিচে নামাই দিই, এটা কমাই দিলাম। ওকে, অল্ট 0, অল্ট 0। ওকে, তো এখন আমি জাস্ট কন্ট্রোলটা করে প্লাস করছি, আমি দেখছি যে আমার এক্স্যাক্টলি ঠিক জায়গায় আছে কিনা, সবকিছু একবারে পারফেক্ট ভাবে আছে কিনা সেটার জন্য। ওয়েট, হ্যাঁ, এখন দেখেন আমি মার্ক করে ফেলছি, মার্ক করে ফেলছি। ওকে, মার্ক করে ফেলছি, মার্ক করে ফেলছি। ওকে, আচ্ছা, আমার এটা মার্ক করা কমপ্লিট। এখন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমাকে কি করতে হবে, খুব ইজি হয়ে যাবে, খুব দ্রুততার সাথে আগাবো। ঠিক আছে, কারণ এটা আমাকে তো দুইটা কভার করতে হবে, তো আমরা একটু দ্রুততার সাথে আগাবো।
তো আমার এখন কি সিলেক্ট করা আছে স্যার বলেন? আমার সিলেক্ট করা আছে হচ্ছে সাবজেক্টটা। এখন আমাকে পুরো সাবজেক্টটাকে ঠিক রেখে আমি পেছনের এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে জাস্ট সিলেক্ট ইনভার্স। ইনভার্স করলে আমার কি হবে? এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, কারণ আমার সাবজেক্ট থেকে ইনভার্স হয়ে গেছে, তার মানে আমার হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা সেটাতে সিলেক্ট হয়েছে। এখন জাস্ট আমি এটাকে রিমুভ করে ফেলছি। আপনি সরাইতেও পারেন অথবা জাস্ট ডিলিট বাটনটা প্রেস করলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। সো দ্যাটস দ্য ওয়ে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন উইথ কুইক সিলেকশন টুল। ওকে, কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, মানে সাবজেক্টটাকে ঠিক রেখে। আর যদি আপনি নর্মালি করতে চান যে আমার সিলেকশন ঠিকই থাকবে, আমি সিলেকশন এখানে রেখেছি, জাস্ট আপনি এখন একটা নতুন ক্যানভাস নেবেন। আমরা কি নিয়েছিলাম? ওকে, 3000 বাই 3000 নিয়েছি। আশা করি সবাই এই জিনিসটা জানেন। এখন আমি জাস্ট একটা সলিড কালার নিচ্ছি, যে কোনো একটা র্যান্ডমলি নিলাম। নেওয়ার পরে জাস্ট ওকে, দেন এখান থেকে আমি এই যে লেয়ারটা আছে, আমার সিলেকশন টুল ছিল, সিলেকশন টুল থেকে আমি জাস্ট মুভ টুলে নিয়ে আসলাম, এটাকে ড্র্যাগ করে এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম। ওকে, ওকে, ঠিক আছে, এটা জাস্ট এখানে এনে আমি ছেড়ে দিলাম। ওকে, ডান, আমার এটা কমপ্লিট। এখন আমি এটাকে যদি একটু ঘোরাতে চাই, আমি এটাকে ঘুরে নিতে পারলাম, আমার যেটা যখন যেটা পছন্দ আমি সেখানে নিতে পারলাম। আর এটার যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, এই যে কালার ফিলটা আছে, মানে যেখানে এই যে লেয়ার গুলো, অবশ্যই সবসময় একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে, একটা সবসময় একটা জিনিস ব্যাপার আছে, সেটা হলো আপনি যখন কোনো কিছু জিনিস নিয়ে কাজ করবেন, সবগুলো কাজ করার একটা নর্মাল একটা নিয়ম আছে। ওকে, মনে করেন একটা থাকে না যে আপনি অ্যাসাইনমেন্ট সেও করলো আমিও করলাম, বাট একটা খুব সুন্দর একটা রুলস আছে, মানে একটা হচ্ছে গুড প্র্যাকটিস, একটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস কি? আপনি শুধু ডিজাইন করে যাচ্ছেন, ডিজাইনের সাথে সাথে আপনি লক্ষ্য করছেন আপনি লেয়ার গুলো, ঠিক আছে, এখানে যেমন কালার ফিল দেওয়া আছে, ঠিক আছে, আপনি এখানে জাস্ট কি করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা বিজি কালার নাম দিলেন, তাহলে অন্য কেউ যখন এই ফাইলটার উপর কাজ করবে তখন কিন্তু সে ইজিলি ডিটেক্ট করতে পারবে আসলে কোনটা কি জিনিস। আপনি এখন এটাকে যদি লেয়ার 1 না লিখে যদি সাবজেক্ট লিখে রাখেন, সাবজেক্ট, তাহলে এটা আমার বুঝতে ইজি হয়ে যাবে না যে আসলে কোথায় কি জিনিসটা দেওয়া আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট করবেন। আচ্ছা, সবাই একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে এই জায়গাটাতে, ইমেজের নিচে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। এই জিনিসটা আপনারা যদি পারেন অফ করেন, এটা এটা হচ্ছে আমার কাজের সুবিধার ক্ষেত্রে, আমি লেয়ার নিয়ে কাজ করতে খুব ইজি পছন্দ করি। এটা যদি আপনার থাকে, আপনি যখনই সিলেক্ট করবেন দেখবেন কি, মানে অটোমেটিক্যালি আপনি যে টপিকের উপর সিলেক্ট করছেন, মনে করেন আপনি এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন না, আপনি জাস্ট কিছু একটা জাস্ট সরাতে যাচ্ছেন, মানে কোনো কিছু করতে যাচ্ছেন, তো ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কাজ করতে একটু অসুবিধা হতে পারে। সো অটো সিলেক্টটাকে অফ করে দিবেন, যখন আপনি লেয়ারটাকে সিলেক্ট করবেন তাহলে শুধু ওই লেয়ারটা ছাড়া অন্য কোনো লেয়ার কাজ করবে না, তাহলে এটা ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি এটা খুব বেশি প্রেফার করি, না আপনারা যদি অন্যটাতে প্রেফার করেন এটাতে কোনো সমস্যা নেই, বাট আমার ক্ষেত্রে আর কি এই জিনিসটা আমি বেশি ফলো করি। এখন আমরা টেক্সট লিখবো কিভাবে, এই যদি কথাটা একটা এর আগে ক্লাসে আমাকে একজন এসেছিল যে আমি টেক্সট লিখবো কিভাবে, বিফোর আফটারটা করবো কিভাবে। দেখেন এই সবার নিচে একটা জিনিস আছে, সেটা হলো এই যে টি, টি নামে একটা অপশন আছে, টি ফর টেক্সট। ওকে, টেক্সট, টি ফর টেক্সট, টেক্সটে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, মনে করেন আমি ফিল দ্য মিউজিক। ওকে, ফিল দ্য মিউজিক নামে একটা আমি করলাম, এখানে দিলাম। এখন জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে বড় করছি। ওকে, দেখেন আমি এটাকে বড় করলাম, ফিল দ্য মিউজিক। ওকে, এখন আমি কি করব, এই যে লেয়ারটাকে নিচে আসবো, আমি চাচ্ছি না যে হেডফোনের উপরে জিনিসটা থাক, একটু জিনিসটা অড লাগছে, জাস্ট এটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তাহলে আমার সাবজেক্টের নিচে চলে গেল, আমার নিচে এই জিনিসটা দেখা যাচ্ছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে না। ওকে, এখন দেখেন আমার এখানে যখন ক্লিক করছি, এই জিনিসটা লেখা রাখলে দেখে ভয় পাবেন না, এখানে কি বলছেন, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড। দেখেন আমি অটো সিলেক্ট অফ করেছি না, এই জন্য সে অটোমেটিক্যালি নিচ্ছে না। আমি যদি দেওয়া থাকতো, এখন দেখেন আমি যখন কাজ করছি সে অটোমেটিক্যালি জিনিসটা কাজ করছে, ঠিক আছে।
ওকে, এই জিনিসটা কোনো সমস্যা করতো না, বাট আমি যখন অটো সিলেক্টটা অফ করেছি এখন তো তার মানে আমি যদি বাইরে ক্লিক করি দেখেন এখন কোনো লেয়ারে কিন্তু আমার সিলেক্ট করে না, আমি কোনো জায়গায় সিলেক্ট করি না, কারণ আমি যখন এটা করতে যাবো তখন সে আমাকে একটা ইরর দিবে। তো আমি এটা সরাইতে চাচ্ছি, সো এখানে আমি দিচ্ছি। ওকে, আমরা আর বেশি কোনো কঠিন কোনো কিছু করব না, জাস্ট মনে করেন এটার নাম দিলাম হচ্ছে RM, এটা সামথিং, এটা 303। এখানে দিলেন বা কোথাও দিলেন, জাস্ট আমরা জাস্ট একটা পারপাস যে আমরা লিখতে পারছি কিনা এটার জন্য, ঠিক আছে? আমরা এখনো ডিজাইনে যাচ্ছি না, ডিজাইন কিন্তু অনেক দূরের ব্যাপার। আমরা জাস্ট একটা প্লেসমেন্ট, আমরা জাস্ট ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি না, জাস্ট এটার জন্য আমরা কিছু একটা লিখছি। ওকে, তো আমার এই জিনিসটা গেল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা আরো ওয়ে দেখব কিভাবে আমরা হচ্ছে আহ, এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হয়। আমি একটা আরেকটা ইমেজ নিচ্ছি, ইমেজটা নিয়ে এখন আমরা কি করবো, প্রথমে ফার্স্ট রুলস কি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে মানে এখানে জাস্ট কনভার্ট টু নর্মাল লেয়ার করতে হবে। তারপর আমরা কি দেখেছিলাম, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমরা সবচেয়ে ইজি ওয়ে কি, রিমুভ ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করে বসে থাকবো, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। দেখেন সে অটোমেটিক্যালি আমাকে ডিটেক্ট করে দিল এবং আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। ঠিক আছে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা আমি দেখাই, আমি জাস্ট কন্ট্রোল Z দিয়ে রিব্যাক করে গেলাম। এখন এই যে দেখেন কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়াইন টুল আমি দেখিয়েছিলাম, দেখেন ম্যাজিক ওয়াইন টুলে কি হয়, ম্যাজিক ওয়াইন টুলে ও হচ্ছে সেম জিনিস, এখানেও একটা এই ধরনের বাটন আছে। আমরা যদি ম্যাগনিফায়ার টুল দিয়ে যাই, এখানে কি, এটা হচ্ছে সিলেকশন, ম্যাজিক ওয়াইন টুল মানে এটা দিয়ে সিলেকশন, আর এটা হচ্ছে ওই যে প্লাস চিহ্নটা আছে না, প্লাস মানে আরো অ্যাড করা। আর এটা কি, এটা মানে হচ্ছে জাস্ট একটুকে আলাদা করে নেওয়া, ঠিক আছে? যতটুকু সিলেক্ট করছে তার থেকে আলাদা মানে করা। আর এটা হচ্ছে দুইটা সিলেকশন করছে তার মধ্যে, এই জিনিসটা আমি আরেকটু ভালো করে দেখাবো সামনে, ঠিক আছে? আপনার এটা নিয়ে এখন টেনশন করার কিছু নেই। দেখেন তাহলে আমরা এই জিনিসটাতে প্লাস করলাম, দেখেন আমি এটার সাথে আরো অ্যাড করছি, দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এখানে কিছু অংশ কিছু কালার মিস পড়ে গিয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, কিছু পিক্সেলস এখানে আছে, জাস্ট এই পিক্সেল গুলোতে ক্লিক করলাম, দেখেন আমার ওই যতটুকু পিক্সেলস রেডিশ রেডিশ পিক্সেলটা ছিল সেটাও ক্লিক হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করছি, ওকে, আমার এই যে রেডিশটা আছে রেডিশটাও ক্লিক করছি। ও ম্যাজিক পয়েন্ট টুল আমার কি করলো, সে ওইটা থেকে প্লাস করে নিয়ে নিল। ওকে, এটাকে মাইনাস করবো, এটাকে আমার এই কালারটা দরকার নেই, এই কালারটা দরকার নেই। ওকে, হ্যাঁ ঠিক আছে, ও মোটামুটি বুঝতে পেরে গিয়েছে। তো ম্যাজিক ওয়াইন টুল আমরা কখন ইউজ করবো, ম্যাজিক ওয়াইন টুল তখনই আমরা ইউজ করবো যখন আমার ব্যাকগ্রাউন্ড একটা সিঙ্গেল কালারে থাকবে, তখনই, এর আগে কখনোই নয়। এক সেকেন্ড একটু, হ্যাঁ একটু এক সেকেন্ড ওয়েট। ওকে, তো যেটা হলো, আমরা ম্যাজিক ওয়াইন টুল কখন ইউজ করব, আমরা যখন আহ যখন হচ্ছে আপনার সিঙ্গেল একটা কালার থাকবে, ঠিক আছে? ডিলিট বাটনটা প্রেস করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যদি আমরা আরো ইমেজ নেই, লাইক যখন এক কালার রিলেটেড থাকবে, যেমন এই যে পিক্সেল, আমরা এই একটা ইমেজ নিয়েছিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ম্যাজিক পয়েন্ট দিয়ে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি সে সবগুলো ব্যাকগ্রাউন্ডটাকে সে ধরে ফেলেছে, জাস্ট আর ডিলিট বাটনটা প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখানে শুধু একটা, একটা শুধু, ঠিক আছে, একটা শুধু গেছে।
একটা কালার যখন থাকবে তখনই শুধু আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, ম্যাজিক ওয়ান টুল। ওকে, সো এটা গেল, আমার চলে গেল, বুঝতে পেরেছেন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা যদি এখন চলে যাই, আমরা কিন্তু একটু দ্রুত দ্রুত আগাচ্ছি, ঠিক আছে, আমরা একটু দ্রুততার সাথে চলে যাই, দ্রুততার সাথে চলে যাই। আমরা মনে হয় সেদিন এই ইমেজটা নিয়ে কাজ করতে গিয়ে আটকে গিয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুলটা এখানে কিন্তু কাজ করবে, বাট পারফেক্টলি কাজ করবে না, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে দেখেন, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে দেখেন সিলেক্ট, এটার ঠিক নিচে সাবজেক্ট যদি একটা নামে একটা অপশন আছে, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট যদি আমরা ক্লিক করি, সে ফটোশপ অটোমেটিক্যালি ডিটেক্ট করা ট্রাই করবে, দেখেন অটোমেটিক্যালি ডিটেক্ট করা ট্রাই করবে যে হচ্ছে আমার সাবজেক্ট কোনটা, ঠিক আছে। সাবজেক্টটাকে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করা ট্রাই করবে, সে যখন পিক্সেল দেখবে, ফোকাস ইয়াটা দেখবে, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করা ট্রাই করবে। ওকে, দেখেন কিন্তু সে এইটা বুঝতে পারে নাই। আচ্ছা, সবাই একটা কাজ করেন, আপনারা একটা কাজ করেন, আপনারা সবাই একটু পিসিটা ওপেন করে ফেলেন, পিসিটা ওপেন করে আমাদের একটু এই যে জিনিসগুলো আমি যেটা দেখালাম, একটু কাইন্ডলি সবাই একটু কাজ করার ট্রাই করেন, ঠিক আছে। এই কুইক সিলেকশন, তারপর কুইক সিলেকশন টুল ইউজ করে আমরা কি করব, এই যে যেগুলো আমার বাকি মিস চলে গিয়েছে, জাস্ট সেগুলোকে আমি জাস্ট অ্যাড করে নেব, ঠিক আছে। যেগুলো মিস চলে গিয়েছে, মিস ম্যাচ হয়েছে, জাস্ট আমি ওগুলো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। দেখেন আমার কুইক সিলেকশন টুল দিয়ে আমি মোটামুটি সিলেক্ট করে ফেলেছি। এখন আমি দেখেন এখানে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে আগে আমরা এটাকে নর্মাল এটা করলাম, সিলেক্ট অ্যান্ড মার্কস নামে একটা অপশন আছে, সিলেক্ট অ্যান্ড মার্কসে আমরা ক্লিক করব। এখন দেখেন এখানে হচ্ছে রিফাইন এজ নামে একটা আমার জিনিস ছিল না আমার এর আগে ইয়াটাতে, জাস্ট এখানে আপনি রিফাইন এজে ক্লিক করবেন, একটু সময় নেবেন, সে কিন্তু পিক্সেলাইজ করার চেষ্টা করবে। আমরা একটু এখানে দেখেন কালার গুলো একটু ভিন্ন আছে, এখানে আমরা জাস্ট একটু করে ইয়াটা বুঝে নিব, দেখবেন আমার কালার গুলোকে সে দুইটার মধ্যে আলাদা ডিফারেন্স করা ট্রাই করবে, সে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করা ট্রাই করবে, ঠিক আছে। আমি যদি এখানে একটু দেই, দেখেন আমার মোটামুটি যে যে চশমার ভিতর দিয়ে যে যে কালারটা চলে গিয়েছে, সেটা সে ডিটেক্ট করতে পেরেছে এবং সেটাকে রিমুভ করছে। এইখানে একটু চলে যাই, আচ্ছা এখানে একটু ঝামেলা হচ্ছে, এটাকে ছোট করে নিয়ে আসি, জাস্ট এই দাড়ির উপর দিয়ে এটাকে জাস্ট একটু রাউন্ড আপ করে নেই, রিমুভ করা ট্রাই করছি, তাহলেই আমার যে এক্সট্রা যে কালারটা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমার তাহলে এই জিনিসটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, রিফাইন হেয়ার, এটা অনেকের এখানে কাজ মানে থাকে না, ঠিক আছে, যারা 23 ইউজ করেন না তাদের থাকবে না, তাদের একটু সমস্যা হবে, আদারওয়াইজ এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটাকে জাস্ট এখানে দেখেন এই জায়গায় লেয়ার মাস্কিং নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, ঠিক আছে। মানে এটা আসলে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, আমি ইচ্ছা করলে এটাকে ব্যাক নিয়ে আসতে পারবো, এটা একটু 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 কঠিন কনসেপ্ট, ঠিক আছে। এই দেখেন আমি যদি এখানে এখানে ক্লিক করি, আমি যদি এটাকে বড় করি, দেখেন
আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ব্যাক ফিরে পাবো, ঠিক আছে? কিন্তু জাস্ট এটা মার্কসিং নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি একটু বুঝাবো। তো সবার আগে আপনারা একটু কাজ করেন, এই জিনিসটা করতে পারছেন কিনা একটু কাইন্ডলি জাস্ট 2 মিনিটের জন্য একটু ট্রাই করেন, ঠিক আছে? জাস্ট 2 মিনিট, আমরা 10টা 5-এ আবার ফেরত আসছি। সবাই এই জিনিসটা নিয়ে একটু ট্রাই করে দেখেন, একটু জাস্ট 2টা মিনিট জাস্ট, হ্যাঁ? সবাই একটু ফটোশপ ওপেন করে নেন, একটু 2টা মিনিটের জন্য এই কাজটা করে ফেলেন। ওকে, সবাই ট্রাই করলেন? সবাই একটু ট্রাই করে নেন, হ্যাঁ? একটু একটু ট্রাই করেন, জাস্ট আধা ঘন্টা, 10 মিনিট একটু ট্রাই করেন। ওকে, এটা একটা ওয়ে। আচ্ছা, আপনারা সবার কি ট্রাই কি কত দূর আগালো? কেউ কি পারছেন? তা যে কোনো একটা ইমেজ নেন, ইমেজ নিয়ে আমরা কি করব, আমরা জাস্ট সিলেক্ট সাবজেক্টে গিয়ে ওই জিনিসটা আপনি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আমরা আরেকটা ইমেজ নিয়ে ট্রাই করি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের সব সময় কাজে লাগবে, সব সময়। আপনি একটা জিনিস, কোনো একটা জিনিস ভালো লেগেছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, জাস্ট ক্লিক করবেন ইজিলি, যাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা দেখতে হবে। মনে করেন এটা একটা ইমেজ। এখন আরেকটা অপশন আছে, সেটা হলো, যেমন আমরা কি বলেছি, ম্যাজিক ওয়েন টুল দিয়ে জাস্ট আমরা ক্লিক করি, দেখেন আমার একটা অটোমেটিক একটা সিলেকশন চলে আসে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি জাস্ট ইয়া করলে চলে যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হলো সিলেক্টে যাবেন, এই সাবজেক্ট আছে না, ঠিক সাবজেক্টের উপরে কালার রেঞ্জ নামে একটা অপশন আছে। সবাই একটু আমার স্ক্রিনের দিকে তাকান, কালার রেঞ্জ আছে এখানে। আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আপনাকে বলছে কি কি বলছে, সিলেক্ট স্যাম্পল কালার্স, সিলেক্ট স্যাম্পল কালার্স। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন ও কিন্তু আপনাকে কালারটা ডিটেক্ট করে দিচ্ছে। মানে আপনি যদি একটু জুম ইন, একটু যদি ফাজিনেসটা বাড়ায় নেন, তখন আপনি যদি ওকে প্রেস করেন, দেখেন ও আপনার এই ফুল কালারটা সে ডিটেক্ট করেছে। ওকে, এখন আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, দেখেন আপনার সব ওই কালারটা সবটা চলে গিয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল যারা ইউজ, মানে সিঙ্গেল কালার রিলেটেড যখন ইউজ হবে তখন। এখন যদি আপনি মানে অনেক নয়েজ ওয়ালা কালার ইউজ করেন, অনেকগুলো কালার আছে, সেখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রাই করেন, তখন কিন্তু আসলে জিনিসটা হবে না। ওকে, সো লাইক আপনি যদি এখন, আমরা যদি সাপোজ, মানে এইটা কালারটাতেও মনে হয় কিন্তু অনেকগুলো কালার আছে, দেখেন এখানে মনে হয় আই থিঙ্ক, দেখেন দুইটা অনেকগুলো কালার আছে। সেই জিনিসটাতে আমরা কি করব, সিলেক্টে যাব, কালার রেঞ্জে যাব। এখন যদি আমরা ওই জিনিসটা করি, মোটামুটি সিলেক্ট হবে, হবে না এমন নয়। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন মোটামুটি অনেকটা রিমুভ হয়েছে, বাট তারপরে এই যে এই জিনিসগুলো থেকে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো থেকেই যায়। আপনি সিলেকশন, এখানে যাবেন, কুইক সিলেকশন বলছি, সরি, হ্যাঁ কুইক সিলেকশন হলেও দেখেন আপনি যদি সিলেক্ট অ্যান্ড মার্কস করেন, অথবা আপনি এই যে আমরা সিলেকশন আছে না, সিলেক্টে গিয়ে যদি এখন যদি দেখেন, আমরা সিলেক্ট অ্যান্ড মার্কস করেছিলাম না কুইক সিলেকশন টুল দিয়ে, তো এখানে সিলেক্টে গিয়ে জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্কস করলেন, দেখেন এখানেও কিন্তু আপনার ওই জিনিসটা অপশনটা আছে। সরি, এখানে আমাকে ইনভার্স করে নিতে হবে, ওকে, কারণ আমার তো এইটা এখন সাবজেক্টটা না, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে। তো আমরা কি করব, ইনভার্স করে নিলে, সরি ইনভার্স করে নিলে আমার সাবজেক্টটাকে এখন মার্ক থাকছে, তাই না? আমার সাবজেক্টটা মার্ক থাকছে, তাহলে আমি কি করব, সিলেক্টে যাব, সিলেক্ট এন্ড মার্কস, দেখেন আমার
এই ইমেজটা চলে এসছে। এখন আমি কি করব, আমি করব হচ্ছে এই যে রিফাইন এজ নামে একটা অপশন আছে, রিফাইন এজ ব্রাশ টুলস, আমি হচ্ছে এটার পেছনে জাস্ট একবার করে বুলাই নিব, তাহলে হচ্ছে আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার হেয়ারের সাথে আছে সেটা আর থাকবে না। ওকে, আমরা এই ফাজিনেসটা থেকে যখন আমি একটু দেখবো, আমার কিছু এই ইয়াগুলোকে রিমুভ করতে হবে, তাহলে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা থাকছে না। ওকে, সে কালার ডিটেক্ট করে সেখান থেকে আমাকে একটু রিমুভ করে দিচ্ছে রিফাইন এজ। ওকে, ডান, ঠিক আছে। ওকে, দেখেন আমার, আপনি, ও আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস করি নাই, সেটা এখানে রিফাইন এজ একটা বা সিলেক্ট এন্ড মার্কস একটা কিন্তু অপশন আছে, সেটা দেখেন। আমি যদি এখানে কি করতে হবে, এই সবার নিচে চলে যাবেন, এখানে কি আছে, কালার এওয়ার্ডটা করবেন, তাহলে কালার এওয়ার্ড থাকলে পেছনে এই কালারটা নিয়ে সে এওয়ার্ড, মানে সে কিন্তু চিন্তা করবে এই কালারটা নিয়ে, ঠিক আছে। দেন হচ্ছে সবার নিচে চলে আসবেন, এগুলো কিছু দেখার দরকার নেই। এই সিলেকশন আউটপুট, এই যে দেখেন আউটপুট সেটিং নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিকটা বাড়াবেন, এখানে আউটপুট সিলেকশনে গিয়ে নিউ নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, এটাতে ক্লিক করবেন, ওকে করবেন। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এবং এখানে আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা একটু ওভারভিউ নিয়ে নিই। আচ্ছা, আমার মনে হয় এইখানে আমি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে এখানে আমি সেদিন ওদেরকে কিছু টাস্ক দিয়েছিলাম, সেকেন্ড ওদেরকে দেখিয়েছিলাম আমি, মানে আমার যে সেকেন্ড ব্যাচটা আছে সেখানে দেখিয়েছিলাম। সিলেক্ট সাবজেক্ট তো আমি দেখিয়েছি, কুইক সিলেকশন টুল দেখিয়েছি, প্রপার্টিস টুল দেখিয়েছি। ও, আপনাদেরকে ইরেজার টুলটা দেখানো হয়নি, কালার রেঞ্জটা দেখালাম, অবজেক্ট সিলেকশনটা দেখাই নাই, ওটা দেখাচ্ছি, সিলেক্ট মাসটা দেখালাম, এটা দেখালাম, আরো কিছু জিনিস আছে, চলেন আমরা দেখিয়ে নিই, ঠিক আছে। তো আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, তো এখন এটাকে আমি রিমুভ করে ফেলি। ওকে, আমি মনে করি এখানে চলে আসলাম, এইগুলোর আমার দরকার নেই, এটা আমার রিমুভ করতে পেরেছি, এটাও আমি রিমুভ করতে পেরেছি, দরকার নেই। ওকে, এখন এটার নামটা এত বড়, ওকে, আমার দরকার নাই। ওকে, আমরা কি করলাম, জাস্ট রাইট ক্লিক করলাম, ক্লোজ করেছি। ওকে, যারা যারা বুঝতে পারেন নাই কিভাবে কি করছি তারা, আমি কি জানি দেখা, ও সিলেক্ট সাবজেক্ট আমি দেখাই নাই আপনাদেরকে, কুইক সিলেকশন সাবজেক্টে কিভাবে কি কাজ করে। এখন লাইক আমি যদি একটা ইমেজে যাই, মনে করেন একটা ইমেজ যাই, ইমেজ, মনে করেন আমি এই ইমেজটাতে আছি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, এখানে আমি অবজেক্ট সিলেকশন টুল নামে একটা অপশন আছে, আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা হচ্ছে 2023 যারা ভার্সন আছে তারা শুধু পাবেন এই জিনিসটা। প্রথমে কি করলাম, আনব্লক করে নিলাম, এখন আপনি জাস্ট মার্ক করে দিলেন, মানে সাবজেক্টের মধ্যে মেইন অংশটুকু আপনি জাস্ট মার্ক করে দিলেন, মার্ক করে দিয়ে জাস্ট ছেড়ে দিবেন। এখন ফটোশপ অটোমেটিক্যালি সে ট্রাই করবে, সে কিন্তু ট্রাই করবে অবজেক্টটাকে ফাইন্ড করে সেটাকে নিয়ে তার সাবজেক্টটাকে কিভাবে তার ব্যাকগ্রাউন্ড সব সিলেকশন দেখেন, অটোমেটিক্যালি সে একটা সিলেকশন করে নিয়েছে। এখন আমি কি করব, ইনভার্স করে নিব, ইনভার্স করে যদি আমি ডিলিট অপশনটা চাপি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের কাজ, এখানেও খুব ইজি ওয়েতে কাজ করা যায়। ওকে, তারপর আমরা একটা কি করেছি, আমরা হচ্ছে তারপরও কালার, ও ইরেজার টুলটা আমি আপনাদেরকে দেখাই নাই, ইরেজার টুলটাতে যদি আমি চলে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মনে করেন এই ইমেজটাই আছে, এই ইমেজটা কি আছে, ইরেজার টুলটা কোথায় পাবো আমরা, এই যে হচ্ছে শর্টকাট, ইরেজার। ইরেজার বলতে আমরা কি বুঝি, আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, ইরেজার হচ্ছে আপনার মানে কোনো কিছু যদি রিমুভ করতে চায় সেটা ইরেজার টুল দিয়ে আমরা রিমুভ করে ফেলি। ওকে, এখন এটাকে ইরেজ করবেন কিভাবে, ডাইরেক্টলি যদি আপনি এখন এটাকে ব্রাশ হিসেবে ইউজ করেন, আমি যদি একটু যাই,
ও আচ্ছা, এখানে আমার মার্ক করা আছে, আই থিঙ্ক আমার মার্ক করা আছে, দ্যাটস ওয়াই ও এখান থেকে ক্লিক করছিল। আপনি যদি এখন এইভাবে ক্লিক করেন, দেখেন আপনি লেয়ার সিলেক্ট করা আছে, এইভাবে যদি মার্ক করেন, দেখেন ও সব কিছু আস্তে আস্তে রিমুভ করা ট্রাই করবে, মানে ব্যাকগ্রাউন্ড কেন, পুরো সাবজেক্টটা অবজেক্ট পর্যন্ত আপনার সব ও ব্যাক সব রিমুভ করে ফেলবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে সিলেকশন টুল। মনে করেন আপনি এখানে কুইক সিলেকশন টুল একটা আছে, ওই যে আমরা করলাম, কুইক সিলেকশন টুলে যাবেন আপনার, অথবা কুইক সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট সিলেক্ট করতে পারেন, অথবা আমরা কি করতে পারি, একটা সাহায্য নিতে পারি। সেটা হলো সিলেক্টে গেলাম, এই যে সাবজেক্ট আছে না, সাবজেক্টে ক্লিক করেন, সে অটোমেটিক্যালি সাবজেক্ট, এটা হচ্ছে আমরা হচ্ছে যারা ওই যে অবজেক্ট সিলেকশন অবজেক্ট সরি এখানে নামটা ভুলে যাচ্ছে, অবজেক্ট সিলেকশন টুল আছে যেটা আমরা ইউজ করছি, যারা এটা এই জিনিসটা নাই তাদের জন্য কি করব, আমরা সিলেক্টে যাব, সাবজেক্টে ক্লিক করলে আপনার মোটামুটি আপনার সাবজেক্টটা সে ফটোশপ ধরায় দেবে। এখন আমরা ইরেজার টুলটা আছে না, ও সরি, আমাকে কি করতে হবে, আমি জাস্ট এটাকে ইনভার্স করে নিব। ইনভার্স করে নিলে কি হলো, আমার এই যে যেটা হচ্ছে সিলেকশন, আমার কোনটা থাকলো, ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি ডিলিট বাটনটা প্রেস করতে পারেন, অথবা এই যে আমি ইরেজার টুলটা দিয়ে জাস্ট, এখন আপনি যত কিছু এটার উপরে সাবজেক্টের উপরে মার্ক করেন সমস্যা নাই, কারণ আমার সাবজেক্ট সিলেক্ট করা আছে, এটা আমি জাস্ট এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। আমার যতটুকু দরকার ততটুকু আমার ইরেজার টুল দিয়ে আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলছি। ঠিক আছে, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা ওয়ে, যেহেতু আমার অপশনটা আছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট আমি তো অল পসিবল ওয়েটা দেখাবো, তাই না? আমাকে তো অল পসিবল ওয়েটা দেখাতে হবে, সো আমি এটা দেখিয়ে নিলাম। ওকে, তো মোটামুটি গেল আমার, এখান পর্যন্ত গেল। এখন তারপরও যারা আছেন, যারা হচ্ছে আপনার এর থেকেও ফাঁকিবাজ আছেন, যারা হচ্ছে এর থেকেও আমার থেকেও ফাঁকিবাজ, আমি তো চিনি আমার স্টুডেন্টরা কতটুকু ফাঁকিবাজ, নাকি কোনো স্টুডেন্ট ফাঁকিবাজ নেই? ফাঁকিবাজগুলো একটু হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই। 8 জন মাত্র ফাঁকিবাজ আছে। দেখি একটু হ্যান্ড রাইজ করেন, দেখি কোনো ফাঁকিবাজ আছে কিনা, তাহলে আমি একটা একটা টুল শিখাই দেবো, এর থেকে আরো কত ইজিতে আমরা হচ্ছে কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক আছে, উইথাউট এনি কষ্ট। ঠিক আছে, আচ্ছা, 50 50-এর মতো আছে, 50, আচ্ছা ওকে, 50-এর মতো আছে, ঠিক আছে, আমি ওদের জন্য একটা ওয়ে দেখিয়ে দিই, সেটা হলো, ওকে ঠিক আছে, হ্যান্ড হ্যান্ড ইয়া করেন, সরি আমি ভুল করে স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছিলাম। ওকে, তো অলমোস্ট যেটা হচ্ছে, আমি ব্রাউজারে গেলাম, দেখেন ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে রিমুভ ডট রিমুভ ডট পিজি তে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে আমি কি করব, আপলোড ইমেজ করব, ঠিক আছে, যেটা আছে জাস্ট রিমুভ আপলোড করব। মনে করেন যে ইমেজটাই দেই, মনে করেন সাপোজ আপনি যদি এই ছবিটাও দিলাম, সে অটোমেটিক্যালি রিমুভ করছে, ঠিক আছে, সে অটোমেটিক্যালি থিঙ্কিং করছে। আচ্ছা, আমাকে জাস্ট গিভ মি 2 মিনিটস, হ্যাঁ, এটা দেখেন এর মধ্যে হয়ে যাবে, আমার নেট কানেকশন একটু ইস্যু আছে, এটা একটু সমস্যা লাগবে, আমার জাস্ট একটু 2 মিনিট সময় দেন, একটু জাস্ট 2 মিনিট।
আচ্ছা সরি, আমার একটু ইয়া এসেছিল। ওকে, ঠিক আছে। আমরা যদি এখন একটু দেখি, দেখেন আমরা একটু নেট কানেকশনের জন্য একটা হয়তো ইস্যু করছে। ওকে, দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমার এটা ছিল এখানে, এই জায়গায় ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এখন যদি আমরা আরেকটা যদি ট্রাই করে দেখি, আমরা কি করব, আমার লিঙ্কটা কি, রিমুভ রিমুভ ডট বিজি মিনস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনি যারা হচ্ছে একদম টোটালি ইজি, মানে একদম টোটাল 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 ফাঁকিবাজ, তাদের জন্য এই অপশনটা, মানে একদম যাতে আপনারা একটু হলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমার গ্রাফিক ডিজাইন করছে, সো এটা হচ্ছে জুগাড় বলে। ঠিক আছে, মানে এটা হচ্ছে একদম এর থেকে আর সহজ কোনো ওয়ে নাই। সো এটা একটা ওয়ে। ঠিক আছে, আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে দিই, মনে করুন এই ইমেজটা দিলাম, আমরা একটু ওয়েট করি। দেখেন ও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রাই করছে। এই ফাঁকে আপনাদেরকে একটা লাইভ হ্যাক একটা শিখাই দেই। আহ আমি বলেছিলাম আমি কিছু কিছু ট্রিক্স দেখাবো, যেগুলো আসলে আপনাদের কাজে লাগবে। আমি জানি না আপনারা এটা জানেন কিনা বা আপনাদেরকে দেখানো হয়েছে কিনা, বাট আমার মতে যারা হচ্ছে এখনো করেন নাই বা জানেন না, তাদের জন্য ছোট্ট একটা টিপস। তো এটা দেখেন, আমার কিন্তু এখানে আপনার একটা জিনিস আছে সবাই, আমরা তো ফটোশপ দিয়ে করেছিলাম, এটাতে দেখেন, এটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট আছে বা একটা ব্যাড সাইড এফেক্ট আছে। সেটা হলো আহ, এই যে আপনি কিন্তু খুব কম, দেখেন 128 কিলোবাইট, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিন্তু হাই কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে না। এটা একটা দ্যাটস এ ইস্যু। আপনি এইচডিটা করতে পারবেন, কিন্তু আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করতে হবে। তো এখানে হচ্ছে আপনাকে নতুন নিজস্ব ইমেল দিতে হবে বা এটা করতে হবে। এখন আমরা কি করতে পারি, আমরা টেম্প মেইল নামে একটা আছে, টেম্প মেইল। আপনি জাস্ট ইয়াতে লিখবেন, টেম্প মেইল লিখে সার্চ করবেন, প্রথমে যে লিঙ্কটা আসবে টেম্প ডট হাইফেন মেইল ডট ওআরজি, এখানে ক্লিক করবেন। দেখেন এইটা হচ্ছে লাইভ এক টাইপ। ওকে, তো যারা যারা হচ্ছে মনে করেন একটা যে কোনো একটা ওয়েবসাইট আছে, মনে করেন আপনি আম, যে কোনো একটা ওয়েবসাইট, নাম মনে করতে পারছি না, যে কোনো একটা ওয়েবসাইট যেটার মধ্যে সাইন ইন করা যায় বা সাইন আপ করা যায়। আচ্ছা, মনে করেন কোনটা দেখাই, কোনটা দেখাই। আমার এই যখন নাম মনে করতে হয় বা সাইট মনে করতে হয়, তখন ওইটা বাদে সবগুলো মাথা থাকে, কিন্তু ওটা আর মাথা থাকে না। ঠিক আছে, এক সেকেন্ড। লাইক হচ্ছে এখন আমার সাইটই মনে পড়তেছে না। যে সাইট আছে সবগুলোতেই হচ্ছে কিছু না কিছু আছে। আচ্ছা মনে করেন র্যান্ডম একটা সাইট। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট এটাতে কাজ করবে না যেটা আমরা ইউজ করছি, সেটা বাদ দিয়ে অন্যগুলোতে দেখি, আমরা ট্রাই করে দেখি। মনে করেন স্লেজার একটা গেলাম, যে কোনো একটা অপশনে গেলাম। ওকে, এখন আমার একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন লগ ইন অ্যান্ড সাইন আপ আছে। আমরা যদি সাইন আপে চলে যাই, আপনার কি কি বলছে, ইমেল দেখেন, সাইন আপে চলে চলে যাই, তো লগ ইন বলছে। এখন জাস্ট আপনি একটা র্যান্ডম নাম দিলেন, র্যান্ডম নাম। এইখানে দেখেন টেম্পোরারি ইমেল, এখানে একটা আপনাকে কপি করে নিলাম, অথবা এখানে কপি টু ক্লিপবোর্ড করলেও হয়ে যাবে। এখানে জাস্ট আমি ইমেলটা প্রেস করলাম, পাসওয়ার্ড আমি সেম জিনিসটাই রাখলাম, ওদের নামটাই রাখলাম, মানে যেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু করলাম জাস্ট, ওকে, জাস্ট সাইন আপ। দেখি আমাকে কি বলছে। আমাকে বলেছে ওরা একটা আমাকে ইমেল অ্যাড্রেস দিবে। দেখেন, আমি কি বলেছি, যেটা হচ্ছে যখন হচ্ছে আমরা কি করতে পারি না, আমরা স্যার যখন হচ্ছে কোনো কিছু দেখেন না, অনেক অযাচিত ইমেল আসতে থাকে, কোনো একটা জায়গায় আপনি সাইন আপ করছেন, মানে আপনি নিজস্ব ইমেল দিয়েছেন, সে তখন মানে অযাচিত কোনো মেইল পাঠাতে থাকে না। এটা যাতে না হয়, এটার জন্য জাস্ট জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট দরকার, আপনি জাস্ট অ্যাকাউন্টটা সেভ করে রাখতে যাচ্ছেন।
মানে আপনি জাস্ট দেখতে যাচ্ছেন ওটা ভিতরে কি আছে, তো এখানে আপনার ইমেলটা দিলে আসলে কি হয়, তখন আপনার জাস্ট নর্মালি আপনার ওইখানে ইনফরমেশনটা চলছে। আমরা ডেটাটাকে খুব সিকিউর রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কি করবো, জাস্ট এখানে দেখেন আপনার একদম পুরাই ইমেলের মতো, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, দেখেন আপনার অ্যাকাউন্টে এই স্লেজারে দেখেন আপনার অ্যাকাউন্টটা চলে আসলো। এখন আমরা ওই যে ইমেলটা কি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে এইটাই, এটা কপি করে নিলাম, এটা নিলাম, পেস্ট করে দিলাম। এখন লগ ইন করবো, দেখেন আমার ইমেলটা ভেরিফাইড হয়েছে এবং আমার অ্যাকাউন্টে আমি জাস্ট ঢুকতে পেরেছি। ওকে, এখন এখানেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপলোড ইমেজ, আমি যদি এখন দেই, আমার ওই ইমেজটা কই গেল, এটা ছিল। ওকে, আপলোড করে আমরা একটু ওয়েট করি, দেখি ও কি বলছে। আমরা একটু প্রসেসিংটা দেখি। ঠিক আছে, দেখেন ডাউনলোড এইচডি, এখন আমরা এটাকে ডাউনলোড এইচডি তে আমরা করতে পারবো, ঠিক আছে? দেখেন আমরা ডাউনলোড এইচডি তে যদি আমরা ক্লিক করি, প্রসেসিং ওয়ান ইমেজ, ও প্রসেস হচ্ছে, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি। প্রসেসিং ওয়ান ইমেজ, আচ্ছা সেটা ডাউনলোড হচ্ছে, আচ্ছা প্রসেস হচ্ছে। দেখেন এটা 10 MB পার ইয়াতে আছে, এটা আমার 128 কিলোবাইট ছিল, আর এখানে আমার 10 MB তে। দেখি আমরা একটু ট্রাই করে দেখি আসলে অরিজিনাল ইমেজটা কত পার্সেন্ট কত ছিল, সেটা যদি আমরা দেখতে চাই। এখন চলেন দেখি, আমরা একটু দেখে আসি। ওকে, ওকে, আমরা একটু নিচের দিকে যাই, দেখি কোথায় আছে ইমেজটা। আসলে এত ইমেজের ভিড়ে ওই ইমেজটা কোথায় আছে একটু খুঁজতে যাই, এখানে তো নেই। ওকে, একটু ছিল অরিজিনাল ইমেজটা কত, কোন জায়গায় ছিল? অরিজিনাল ইমেজ, অরিজিনাল, অরিজিনাল, এটা আমার চলে গিয়েছে। এক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি একটু দেখি আমার কোন জায়গায় আমি রেখেছি ইমেজটা। আমি কি ইমেজটা বেশি করে ফেলেছি? উপরে যাই, আস্তে আস্তে দেখতে হবে। এখানে থাকার কথা, ইমেজটা যে কই গেল। অরিজিনাল ইমেজটা থাকলে আমার ডিটেক্ট করতে সুবিধা হতো যে আমার এক্স্যাক্টলি ইমেজটা কোথায়, কত পার্সেন্ট, ঠিক আছে? এটা না, এটা আমি পিএনজি করে নিয়েছিলাম। আর বাকিটা কোথায় গেল, বাকিটা কোথায় গেল? অরিজিনাল ইমেজটা, অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল। আচ্ছা আমি এই যে অরিজিনাল ইমেজটা, এটা আমার সাইজ ছিল 13 MB। ওকে, অরিজিনাল সাইজটা ছিল 13 MB। আমার এখানে আমি যেটা আউটপুট পেয়েছি সেটা হচ্ছে, দেখেন আমি এটা কোথায় ডিটেক্ট করতে পারছি, এই যে নিচে 10 MB, আর এটা হচ্ছে 128 কিলোবাইট। দেখি আমরা কতটুকু সে চেঞ্জ করে ফেলেছে। দেখেন অলমোস্ট সে প্রতিটা ডিটেলস কভার করা ট্রাই করেছে, ঠিক আছে? দেখেন অলমোস্ট সে প্রতিটা ডিটেলস কভার করেছে। আর নেক্সটটাতে তো বোঝাই যাচ্ছে কভার করেছে, কিন্তু কথা হচ্ছে আমার এটা তো। তো এই ধরনের সাইট গুলোকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন উইথ ফ্রি আপনার অ্যাকাউন্টে? তো এখন দেখেন আপনি 1000টা অ্যাকাউন্ট খুললে কি আপনার কোনো সমস্যা আছে? এটা কিন্তু 10 মিনিট পর পর আপনার কিন্তু ইমেলটা চেঞ্জ হতে থাকে। সো 10 মিনিট পর আপনি একটা নতুন অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আমার হচ্ছে অজাহিত কোনো জায়গায় আমরা অ্যাক্সেস যদি না করতে চাই, তখন আমাকে এই জিনিসটা করতে হবে। ওকে, সো দিস ইজ লাইফ হ্যাক। ওকে, সো এটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমরা
একটু ওভারভিউ দিয়ে নিই আমি কি কি দেখালাম। আমি দেখালাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দেখিয়েছি, কুইক সিলেকশন টুল দেখিয়েছি, ম্যাজিক ওয়াইন টুল দেখিয়েছি। আমি তারপর দেখিয়েছি সাবজেক্ট দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়, কালার রেঞ্জ দিয়ে কিভাবে করতে হয়, সিলেক্ট এন্ড মার্কস কিভাবে করতে হয়, তারপর প্রপার্টিজ দিয়ে কিভাবে করতে হয়। তো এতগুলো ওয়ে দেখিয়েছি, একটা না একটা ওয়ে আপনার কাজে লাগবেই। তারপরও যদি না হয় তাহলে remove.bg, ঠিক আছে, অথবা এই যে slazer.com, slazer.com, এখান থেকে আপনি জাস্ট ওই যে লগ ইন সাইন আপ করে টেম্প মেইল লিখে সার্চ করে জাস্ট নিজের অ্যাকাউন্টটা এখন জাস্ট করে নিলেন। ওকে, তাহলে এখানে হবে কি আপনি জাস্ট টেম্পোরারি ইমেলটা পেয়ে জন্য একবার অ্যাক্সেস করতে পারলেন, এইটা সেভ করে রেখে দিলেন অ্যাকাউন্টটা। ঠিক আছে, যখন আপনার কিন্তু সেভ চায় না যে পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন কিনা, পাসওয়ার্ড যখন ইচ্ছা তখন অ্যাক্সেস করতে পারছেন, তাই না? এটা হচ্ছে মোর দেন ওয়ে, ইজি ওয়ে টু ফাইন্ড। ওকে, তো এটা হলো আমার এতগুলো আমি দেখালাম। এখন হচ্ছে আজকে আমরা যেটা একটু শিখবো, একটু আজকে একটা আমরা নতুন টপিকে চলে যাই। আজকে আমরা একটা নতুন টপিক শিখবো, খুব মানে আজকে একটু আপনাদের উপর লোড চলে যাচ্ছে আমি বুঝতে পেরেছি। সো এই লোডটাকে আমি রিমুভ করার, ও আচ্ছা, আমি একটু হোমওয়ার্কটা দিয়ে ফেলি এই ফাঁকে। আপনারা হচ্ছে সেম জিনিস, আমি এই জিনিসটা হচ্ছে ফটোপিয়া দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আপনাদেরকে দেখিয়েছি, লাইভ এক টেম্প মেলটা দেখিয়েছি। আচ্ছা, ব্রাশ সাইজটা আমি একটু ইনক্রিজ আপডেট দেখাই আপনাদের। এখানে যখন কুইক সিলেকশন, যখন আপনি সিলেকশনে যাবেন, এই যে সাবজেক্টে গেলাম, এখন আপনি এই যে এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, এই যে এখানে অপশনটা আছে, ঠিক আছে, এই যে দেখেন, আমরা যদি জুম করি, এটা দিয়ে কি ব্রাশ সাইজটা ইনক্রিজ হয় আর এটা দিয়ে ডিক্রিজ হয়, মানে এটা দিয়ে বড় হয়, এটা দিয়ে ছোট হয়। ওকে, আমি যদি একটু যাই, ওকে, ঠিক আছে, আমরা আজকে আমরা তাহলে একটা নতুন টপিকে চলে যাই। টপিকটা হলো, আজকে এত প্রবলেম গুলো আসতেছে কি বলবো। ওকে, আজকে আমাদের একটা নতুন টপিক আছে, আমি জাস্ট একটা টপিক কভার করব, বাকিগুলো আপনাদের একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে কি আজকে এতগুলো আসলে শেখাতে গেলে আপনাদের হচ্ছে জাস্ট জিনিসগুলো চলে যাবে। এখন আমরা একটা ইমেজ নেই, দেখেন আজকে আমাদের টপিকটা কি ছিল। আজকে তো হ্যাঁ, তো আমরা দেখালাম এই জিনিসটা দেখিয়েছি। এখন হচ্ছে আপনাদের ক্লাস কি ইয়া হলো, রিম 15টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি প্রথমেই আজকে আজকে প্রথমেই হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড 15টা ছবি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করার অনেকগুলো ওয়ে দেখিয়েছি, সেগুলোর মধ্যে 15টা ইমেজ আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবং ডেডলাইন থাকবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে বলতে আপনার আমি আপনাদের ক্লাস হচ্ছে রবিবারে, তো রবিবারে হচ্ছে আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে। আজকে মঙ্গলবার, আপনার হচ্ছে রবিবারে কি, হ্যাঁ, হ্যাঁ রবিবারে, ঠিক আছে, রবিবারে আমি আপনার এটা এই ইয়াগুলো দেখবো। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে আজকে আমি একটু টপিকে চলে যাই।
আজকে আমরা শিখবো হচ্ছে ইমেজ রিটাচ অথবা কালার স্পট রিমুভ। আজকে আমরা ইমেজ রিটাচটা একটু কঠিন হয়ে যাবে আজকে আপনাদের জন্য। আমরা স্পট রিমুভটা চলে যাই আজকে ডাইরেক্টলি। ওকে, আমরা স্পট রিমুভটা আছে চলে যাই। কালার কারেকশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, প্লাস এটা হচ্ছে দেখবো একদিনে বেশি বেশি। যেমন ব্রাশ টুলে আমার অত বেশি সময় লাগবে না, আমার এখানে আমি এই দুইটা কভার করে ফেলবো। ঠিক আছে, আমাকে একটু মনে করে দিবেন কাইন্ডলি। তো এটা আমরা চলে যাবো। ওকে, সাথে রিভিউ ক্লাসে আমরা একটু সময় পাবো। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে আমরা একটা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম মানে ব্লকটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা করে ফেললাম। এখন দেখেন এখানে ইমেজের মধ্যে আমার কি আছে, এই যে স্পট গুলো আছে, মনে করেন এটাকে বলে একনি। আপনি এই ইমেজটা কই পাবেন? একনি ফেস। আচ্ছা, হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ একটু সেকেন্ড। হ্যালো, মানে আজকে ওকে। সো এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওকে, স্পট রিমুভটা আছে। ওকে, এখন জিনিসটা একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন এই যে আপনার হচ্ছে স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল নামে একটা অপশন আছে। আপনারা যদি এখানে যান, আচ্ছা আমরা প্রথমে আগে স্পট হিলিং এ চলে যাই। ওকে, স্পট হিলিং আমি একটা দেখিয়েছি। আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ইনক্রিজ করবো। আমি একটা একটু আগে দেখালাম না কিভাবে ব্রাশ সাইজটা ইনক্রিজ করে। আমার থার্ড ব্র্যাকেট যে আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা আছে সেখানে আমরা যদি এখন ক্লিক করি, দেখেন আমার স্পট রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে যাচ্ছে, এখানে একটু সমস্যা আছে, আদারওয়াইজ এই জিনিসটা ঠিক আছে। ওকে, ওকে, একটু দেখি, আমরা একটু বড় করে নিই, দেন হচ্ছে ক্লিক করি। আচ্ছা, এই ইমেজটা কোথা থেকে পাবেন? এটা হচ্ছে একনি ফেস। আপনি চলে যান, দেখবেন এই ইমেজগুলো পেয়ে যাবেন। ওকে, আপনাদের এই টাস্কটাও থাকবে। ঠিক আছে, ইমেজ কিভাবে রিমুভ করেন, ঠিক আছে, মানে এই যে স্পট গুলো কিভাবে রিমুভ করেন। ওকে, কন্ট্রোল 0, দেখেন আমার মোটামুটি একটা একনিগুলো রিমুভ হয়েছে। এখানে একটু সমস্যা করছে, আদারওয়াইজ ওকে, ওকে, ওকে। তো আমার এটা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই প্রবলেমটা আমার ইস্যুটা কিভাবে আমরা রিমুভ করতে পারি, জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, স্পট হিলিং ব্রাশ টুলটাকে ডিলিট করবেন, যে হচ্ছে তার শর্টকাট। এখানে দেখেন যে যে হচ্ছে তার শর্টকাট। এটা একটা গেল, এটা একটা ওয়ে, এটা হচ্ছে ইজি ওয়ে। আমরা আবার চলে আসি আমার মেইন সাবজেক্টে। ঠিক আছে, আমার আবার যেটা নর্মাল ইমেজ ছিল সেখানে নিয়ে আসলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা মানে লকটা খুলে দিলাম। এই যে তোমার হচ্ছে উম আহ, আপনার হচ্ছে হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলে গেলাম। হিলিং ব্রাশের টুলে আবার একটু আপনি আরো কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন এখানে আপনি যদি ক্লিক করতে চান, এটা কিন্তু স্পট হিলিং ব্রাশের টুলের মতো না যে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। এখানে হচ্ছে আপনি দেখেন জাস্ট অল্টার প্রেস করে এখান থেকে আপনি একটা কি নিতে পারেন। আপনি হচ্ছে এখান থেকে কি নিবেন, আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা, এখানে দেখেন কি বলছে, ডিফাইন সোর্স পয়েন্ট টু রিপেয়ার দ্য ইমেজ।
অল্টার প্রেস করতে বলছে, অল্টার প্রেস করলে আপনার একটা সোর্স পাবেন আপনি, ঠিক আছে? কোথা থেকে এই জিনিসটা নেবেন, তাই দেখেন, তাহলে আপনি এক্স্যাক্টলি কালারটা নিতে পারবেন। এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আমি এখানে নিলাম, এখন তাহলে এইটার কালার, এই দুইটা কালার ম্যাচ করে গেল, তাহলে আপনার কোনোটা জিনিস মিসম্যাচ হয়ে যাবে না। এখন কিন্তু এই জিনিসটা আমি যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে বুঝতে চান, তাহলে কি করতে হবে? মনে করেন আমি সোর্স পয়েন্ট আমি এটাকে সিলেক্ট করেছি, এখন যদি আমি এখানে ক্লিক করা ট্রাই করি, তাহলে ওই জিনিসটা এখানে দেখেন কালার হাইলাইটস এর সাথে মিলে গিয়ে জাস্ট আপনাকে ও এখানে বসাই দিচ্ছে। আপনি এখন যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারেন, ঠিক আছে? তো এইটার মিনিংটা মানে হলো আপনি একটা সোর্স পয়েন্ট নিচ্ছেন, সোর্স পয়েন্ট নিয়ে কোথায় কি জিনিসটা পেস্ট করবেন সেটা মিন করছে। এখন দেখেন, এটাকে রিমুভ করতে চান, এখানে এইটা যখন আমি রিমুভ করতেছিলাম তখন এটা ছিল হচ্ছে মানে কি বলে, ব্রাইটেস্ট এরিয়া ছিল, কিন্তু এখানে হচ্ছে আমার একটু ডার্কেস্ট এরিয়া না, সো আমাকে এখানে একটু এটার আশেপাশে একটু ডিটেক্ট করে নিতে হবে। আমি একটু ছোট স্ক্রিন করে ফেলি, ছোট বলতে একটু এটা করি, অল্টার দিয়ে আমি সিলেক্ট করলাম, এখন আমি এখানে দিচ্ছি, তাহলে আমার কি হলো, আমি হচ্ছে একদম পারফেক্ট এরিয়াটা পেয়ে গেলাম, আমার তাহলে কালার নিয়ে কোনো ইস্যুটা থাকলো না। এখন দেখেন এই জায়গাটাতে হচ্ছে একটু রেডিশ রেডিশ একটা ভাব আছে না, তাহলে এখান থেকে আমি অল্টার প্রেস করে সোর্সিং পয়েন্টটা নিলাম, দেন এই যে এটাতে আছে এখানে ক্লিক করলাম, তাহলে আমার কি হলো, আমি হচ্ছে ওই স্পটটা আর থাকলো না। এখন দেখেন এইটার সাথে এটার একটু মিল আছে, আমি এটাকে একটু বড় করে নিলাম, নিয়ে এখানে মার্ক করলাম, এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে মোটামুটি সে একটা ওইখান থেকে এরিয়াটা থেকে ও আমাকে একটা স্পট হিলিংটা সে আমাকে ঠিক করে দিচ্ছে। মনে করেন এখানে আমি যদি চাই, তাহলে ও আমাকে একুরেট ইমেজটা দেওয়া ট্রাই করবে। যেমন এটা কিন্তু ব্রাইটেস্ট এরিয়া, এটা কিন্তু লোয়েস্ট এরিয়া, ঠিক আছে? এখন আপনি যদি এখন এখানে অল্টার দিয়ে নিচে নামা দেন, অল্টার দিবেন, অল্টার দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে বা এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে আস্তে আস্তে আমাকে এই এরিয়াটা অল্টার আস্তে আস্তে জিনিসটাকে রিমুভ করা ট্রাই করবেন, দেখেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে যেমন ক্লিক করব, এখান থেকে এনে জাস্ট এখানে পেস্ট করব, তাহলে আমার ওই যে ইস্যুটা থাকবে ওই ইস্যুটা থাকবে না, ঠিক আছে? তাহলে এই স্পট হিলিং মানে হিলিং ব্রাশ টুলের কাজটা কি সেটা আপনি বুঝতে পেরে গেলেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। ওকে, আমরা এইভাবে করে করতে পারি। সো সবাই একটু কাজ, একটু জিনিসটাকে রিপিট করার ট্রাই করেন, একটু আমরা ইন্টারেস্টিং করার ট্রাই করি, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি 2 মিনিটের জন্য একটু কাইন্ডলি একটু টেস্ট করে দেখেন। আমরা যদি আরো একটা ইমেজ নিই, লাইক আমরা যদি আরো একটা ইমেজ ট্রাই করি, আমরা সবাই একটু পিসিটা ওপেন করে ফেলেন, সবাই এটা একটু কাজ করা ট্রাই করেন, তাহলে আমরা কি বুঝতে পারবো আসলে কোথায় প্রবলেমটা। এখনকার প্রবলেম এখনই সলভ, আজকের জিনিস আজকের মধ্যে সলভ, আজকের হোমওয়ার্ক আজকের, আপনি জাস্ট আধা ঘন্টা সময় দিলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা এই ছবিটা নিই, দেখেন এইখানে কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটু জুম করে নিই, ওকে, ক্লিক করলাম এখানে, এখানে কিন্তু আপনার ওই সোর্স পয়েন্ট দেওয়া লাগে না, ও আশেপাশের গুলো থেকে শুরু করে সে অটোমেটিক্যালি নেওয়া ট্রাই করে, ঠিক আছে? দেখেন আমার স্পট হিলিং টুল দিয়ে অটোমেটিক্যালি হয়ে গেল, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন সে অটোমেটিক্যালি আশেপাশের যে ব্রাইটেস্ট এরিয়া থেকে সে অটোমেটিক্যালি জিনিসটাকে হিল করা ট্রাই করছে। ওকে, দেখেন এই মোল্ড যদি আমি শেষ করতে চাই, এইভাবে করে আসলে স্পটটা রিমুভ করা যায়। ওকে, সো এটা হচ্ছে আমি স্পট হিলিং টুল। আমি যদি এটাকে আবার ব্যাক করে নিয়ে আসি, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, ঠিক আছে? এখন দেখেন তাহলে হিলিং ব্রাশ টুলটা কি করবে, আমার এখান থেকে আমি সোর্স পয়েন্ট কি করব, আমি হচ্ছে একটা সোর্স পয়েন্ট নিব, সোর্স পয়েন্ট নিয়ে এখানে জাস্ট পারফেক্টলি ম্যাচ করবো। মনে করেন এক জায়গার জিনিস আরেক জায়গায় যদি বসাতে চাই, তখন দেখেন আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন ও কি করছে, দেখেন আমরা একটু এখান থেকে কালার সোর্সটা নিয়ে এসে ঠিক এই জায়গায় পেস্ট করছে, ঠিক আছে? তাহলে আশেপাশে সেই জিনিসগুলোকে রিসলভ করে দিচ্ছে। এখন সরি সরি সরি, আমি যদি এখানে ইয়া করতে থাকি, দেখেন সে কিন্তু রিমুভ করে দিচ্ছে আশেপাশের যে কালার টোনটা নিয়ে
কালার টোনটা নিয়ে সে এইটাকে সলভ করে দিচ্ছে। ওকে, দেখেন আমি জাস্ট মার্ক করে গেলাম, সে অটোমেটিক্যালি রিসলভ করে নিল। এখানে আমি সোর্স পয়েন্টটা দেখাই দিলাম, করি দেখেন সে সলভ করে দিচ্ছে, আশেপাশে সেই প্রবলেমটা সে সলভ করে দিচ্ছে। আমি যদি এভাবে করি, ওকে, প্রবলেমটা সে সলভ করে দিচ্ছে। জুম করছি, অল্টার, দেন হচ্ছে আমি যদি এখানে ইয়া করতে থাকি, দেখেন সে আস্তে আস্তে রিমুভ করে ফেলছে। ওকে, আমি যদি একটু জুম করি, অল্টার নিলাম, আমার পেস্ট, ওকে, এখান থেকে সে আশেপাশের যে টোনটা আছে এই টোনটা থেকে সে আস্তে আস্তে জিনিসটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট রিমুভ করা ট্রাই করছে। তো এইটা হচ্ছে গুড ওয়ে, কারণ ওইটার ভরসায় না থেকে আপনি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। নিলাম, আপনি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন। জুম ইন করি, জুম ইন করি, এটা আসলে অনেকের কাজে লাগবে, এটা সব ক্ষেত্রেই কাজে লাগে, শুধু একনি রিমুভ থেকে না, এটা যে কোনো জায়গায় আপনার এই জিনিসটা খুবই কাজে লাগবে। আপনি একটা কোনো জায়গার দরকার নেই, সেই জিনিসটাকে সাবজেক্টটাকে চেঞ্জ করতে গেলে আপনার এটা দিয়ে স্পট রিমুভ বা এটা আপনার সব জায়গায় কাজে লাগবে। মনে করেন একটা ইমেজ নেই, এটা মনে হয় প্রথম দিন আমি দেখিয়েছিলাম, তাই না? দেখেন, এটাতে মনে করেন নিলেন, আমি সোর্স পয়েন্ট একটা সিলেক্ট করে দিলাম, কোনো কিছু একটা রিমুভ করতে যাচ্ছেন, সোর্স পয়েন্ট দেখিয়ে দিলাম, এখান থেকে অবশ্য হবে না জিনিসটা, এটার থেকে আমার সবচেয়ে ইজি ওয়ে এটা হচ্ছে সব কাছের গুলো জিনিসগুলো রিমুভ করতে ইজি হবে। এখানে কি ওই ইমেজটা কি অতটা ফাস্ট হবে না, ছোট ছোট জিনিসগুলো ইয়া করতে ডিলিট করতে সুবিধা হবে, নইলে আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমাদের কি আছে, আমাদের তো এটাই আছে, জাস্ট এটাকে মার্ক করব, মার্ক করে আমরা কি করব, শিফট F5 প্রেস করলে আমার কন্টেন্ট এবার ফিল হয়ে যাবে, জাস্ট ওকে প্রেস করব, দেখেন আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন আমার এটা রিমুভ হয়ে গেল। সো এইগুলো হচ্ছে ইজি ওয়ে, বাট আমরা স্পট হিলিং টুলটা কি আমরা কাছের জিনিসগুলো যেটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার হচ্ছে কাছের, সেগুলোকে আমরা রিমুভ করার জন্য আমরা ওগুলো ট্রাই করব, ঠিক আছে? স্পট হিলিং ব্রাশ টুল, ওকে, সবাই একটু ট্রাই করেন, জাস্ট 5 মিনিট সময় আছে, আমরা একটু প্রবলেম গুলো থাকে, দেন হচ্ছে আমরা একটু কথা বলি, ঠিক আছে? জাস্ট 5টা মিনিট আপনারা ট্রাই করেন, একটু আমাকে অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখান, দেখেন আপনারা করতে পারছেন কিনা, একটু অ্যাসাইনমেন্ট গুলো দেখান আমাকে, চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, একটু কাইন্ডলি দেখান। আপনাদের কাছে সময় হচ্ছে 50 পর্যন্ত, সবাই একটু একটা একনি ইমেজ ডাউনলোড করে নেন, ডাউনলোড করে স্পট হিলিং টুল দিয়ে আহ, করতে পারেন কিনা একটু ট্রাই করে দেখেন। এটা 8ম ক্লাসের, ওয়েট, আসলেই তো আমি 8ম ক্লাসেরটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি, ক্লাস 4 তো এখানে। আহা, ওকে, ঠিক আছে, একটু ওভার, আমি একটু গুড, এটা কে কে ছিল আমি আসলে বুঝতে পারি নাই, ফাইজুল্লাহ মিয়া, আচ্ছা, আমি হচ্ছে 8ম ক্লাসেরটা আজকে নিয়ে ফেলেছি। ওকে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, এখানে জাস্ট একটু ইয়ার জন্য মিসম্যাচের জন্য আমি নিচে চলে এসেছিলাম। তো কালার সোয়াচ, গ্রেডিয়েন্ট টুল অফ সিটি, এই জিনিসগুলো, তাই তো বলছি এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আজকে,
তো কালার সোয়ার্স, গ্রেডিয়েন্ট টুল, অপাসিটি, ইউজ, মিরর রিফ্লেক্ট, এইগুলো হচ্ছে আজকে দেখানোর কথা ছিল। ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে ওইটা দেখিয়ে ফেলেছি, বাট ইটস ওকে। ঠিক আছে, এটা খুব সমস্যা না, খুব কঠিন কিছু নয়। আমি ভাবছি যে আমি একটু খুব মনে হয় দ্রুত এগিয়ে গেলাম। ঠিক আছে, সো এটা কঠিন কোনো কিছু নয়, খুব ইজি জিনিসটা। ওকে স্যার, মোবাইল দিয়ে কিভাবে করব? মোবাইল দিয়ে কিভাবে করব? এটা তো আসলে মোবাইল তো আসলে আমাদের স্যার যখন ডিভাইস ছিল তখন কিন্তু আমাদের বলা হয় না যে আসলে আহ, এটা কি মোবাইল দিয়ে আসলে তো করা যাবে না স্যার, মোবাইল দিয়ে তো আমরা করতে পারবো না, তাই না? আমরা তো মোবাইল দিয়ে করতে পারবো, আমাদের তো পিসি লাগবেই, এটা তো আমরা কথা আগেই বলেছিলাম যে আমাদের একটা পিসি লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে এই কোর্স করতে গেলে। আচ্ছা, আমি এখানে ওপেন ফটোপিয়াতে দেখা দিচ্ছি, যাদের একদম কোনো কিছু নাই ফটোপিয়া তো আছে, অবশ্যই অবশ্যই আছে। তো ফটোপিয়াতে দেখাইতেছি ফটোপিয়াতে কিভাবে হিলিং ব্রাশ টুল কাজ করে। কই গেল, কই গেল? আচ্ছা, অনলাইন থেকে ডাউনলোড করে নিই পিক্সেলসে। ওকে, আচ্ছা, লাইভ হ্যাক যেটা শেখালাম ওটা কাজে লাগবে আপনাদের? কি মনে হয়, লাইভ হ্যাকটা কি কাজে লাগবে? আচ্ছা, একনিটা নিলাম। এখন এই দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল ইরেজার টুলের মধ্যে থাকবে কিনা জানি না। এই দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল সবার মাঝেই থাকবে, যে বাটনটা প্রেস করবেন, যে, ঠিক আছে, শর্টকাট হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুল। এখানে দেখেন যারা হচ্ছে মোবাইলে আছে, মোবাইলে, আচ্ছা, তাদের জন্য এই জিনিসটা, আপনার মোবাইল ডিভাইসে কি কাজ করবেন আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, আপনাদেরকে আরেকটা লাইভ হ্যাক টুল দেখাই দিই। সেটা হলো, আমি যদি ফটোপিয়াতে যাই, photopia.com চলে গেলাম, ফটোপিয়া লোড নিচ্ছে। ফটোশপ ইউজ করার জন্য আপনার হচ্ছে pixels.com আছে, তারপরে হচ্ছে পিক্সেলস আছে, আনপ্লাস আছে। ঠিক আছে, তারা ইমেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন, pixels.com এখানে চলে যাবেন। pixels.com এর গ্রেট অপশনস টু পিক এ ইমেজ। ঠিক আছে, এখান থেকে প্র্যাকটিস করার মতো অনেক ইমেজ পেয়ে যাবেন। তারপরে যদি এখানে না পান, আনফ্লাশ নামে একটা আছে, আনপ্লাশ, আন ফ্ল্যাশ নামে একটা আছে, আন আনস্প্ল্যাশ নামে একটা আছে। আনস্প্ল্যাশে যাবেন, আনফ্ল্যাশেও আপনি ওই ফ্রি স্টক ইমেজ পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ইমেজ আছে যেগুলো হচ্ছে ফুল এইচডি কোয়ালিটিতে আপনি ইমেজগুলো পাবেন। ওকে, আচ্ছা, ফটোপিয়াতে চলে আসলাম। ফটোপিয়াতে আপনি এখন ডিভাইস, যেহেতু আমি একটু পিসিতে আছি, আপনার আমি এক্স্যাক্টলি কিভাবে বুঝতে পারবো, আপনাদের একটা লাইভ হ্যাক শেখাই দিই, এটা সবার জন্য কাজে লাগবে। লাইক আপনি যদি ইন্সপেক্ট ইম্প্যাক্টে চলে যান, দেখেন এখানে ব্রাউজারে, বা আমি দেখাচ্ছি আর কি আপনার পিসিতে আমি কিভাবে কাজ করব। দেখেন, ফোনে যদি আমি ডিভাইসটা কাজ করি, আপনার ফোনে দেখতে জিনিসটা কেমন দেখাবে। এই যে, চলে আসলাম ওপেন উইথ কম্পিউটার, আমি ইমেজটা নিলাম। দেখেন আপনার ফোনে দেখতে কেমন দেখাবে আসলে। ঠিক আছে, আমি যদি জুম করি, আমরা কি করব, অল্টার দিয়ে জুম করব। ঠিক আছে, অল্টার দিয়ে জুম করে দেখেন স্পট হিলিং ব্রাশ টুলটা কই গেল আমার। স্পট হিলিং ব্রাশ টুল এই যে যেতে পাবেন। ঠিক আছে, এখন আমরা যদি ক্লিক করি, আমরা যদি ব্র্যাকেটটা দিয়ে বড় করার ট্রাই করি ব্রাশ, আসলে মোবাইল দিয়ে আসলে খুব কষাটা কঠিন। ও আচ্ছা, আমার ইয়াটা একটু বড় করতে হবে। ও আচ্ছা, আমার নিচে হচ্ছে, এই যে, একটু সময় লাগবে স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করার জন্য। আপনাদেরকে কত কি শেখাতে হবে আমাকে, মোবাইল আমাকে কতগুলো ডিভাইসের জন্য চিন্তা করতে হয়, মোবাইলে আছে কিনা, ফটোশপে কাজ করবে কিনা,
তো কঠিন হয়ে যায় আমার জন্য, বুঝেন নাই? ওকে, কঠিন লাগা, আচ্ছা আমার ক্লাসটা কঠিন লাগার কোনো কারণ নাই, আপনারা জাস্ট একবার বারবার ট্রাই করে দেখবেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ম্যাকবুক ইউজারদের জন্য যাদের হচ্ছে, আমার এটা কোনো আসলে, আমার কাছে কোনো সলিউশন নেই, আপনারা পারচেস করে নেন আপনাদের ফটোশপ, এটা ছাড়া আমার আসলে কোনো কিছু আহ, কিছু করার নাই। সবার পিসিতে হিলিং টুল আছে, সবার পিসিতে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, সবার আছে, একটু জাস্ট চেক করে দেখবেন, আশা করি সবার কাছেই থাকবে। একটু কন্ট্রোল মানে জে প্রেস, আপনারা তো দেখেন না, সবগুলোতেই আছে, সবগুলো ভার্সনেই আছে, ঠিক আছে, আপনারা একটু দেখেন না, আপনারা একটু জাস্ট একটু বিভিন্ন কিছু প্রেস করেন, তারপর যদি না পান, এই যে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি অনেকগুলো টুল সব পেয়ে যাবেন, রিমুভ টুল থেকে শুরু করে সব কিছু টুল, কোন কোন টুল যদি কোনো মিসিং থাকে দেখেন, আমি আরেকবার বলছি, এখানে যাবেন, এই যেখানে থ্রি ডটের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট রাইট ক্লিক করবেন, এখানে যা যা টুল আপনার মিসিং আছে এখানে সবগুলো পেয়ে যাবেন। আমি আরেকবার বলছি, এটা কিন্তু আমি বারবার বলবো না, এখানে আপনি যদি কোনো টুল মিসিং থাকে, মনে করেন যে মিসিং আছে, এই যে থ্রি ডট টুল যদি আপনার থাকে, জাস্ট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, দেখেন এখানে সবগুলো পেয়ে যাবেন। দেখেন আমার এতগুলো স্টুডেন্ট, আসলে আমার বারবার এক একজনের এক একটা প্রবলেম আসবে, তো আমার ভিডিওগুলো জাস্ট রিপিট করলে আশা করি সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট জিনিস, ছোট্ট হ্যাকিং শিখাই দেই। আহ, যারা হচ্ছে মনে করেন, আমি ফেসবুক চালাচ্ছি, মনে করেন আমি ফেসবুকে গেলাম, মনে আছে আমরা হচ্ছে ফেসবুক চালিয়েছি, আর মনে করেন আমি ফেসবুকে আছি, ফেসবুক থেকে মনে করেন যে আমি চাচ্ছি যে একটা ডাইরেক্টলি ইয়াতে চলে আসবো, তখন মনে করেন আমি, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, ঠিক আছে, ডেস্কটপ ভার্সন আছে আপনাদের, কাজগুলো যে এখানে এই কি পাটোয়ারি, কুলসুম পাটোয়ারি আছেন, উনি কাজ করেছেন, এনলার্জ করেছেন, হোমওয়ার্ক ছিল, তো ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া ছিল, ওকে ফাইন। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসটাকে আমি চাচ্ছি ইয়া করতে, জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইন্সপেক্ট আছে, ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এখানে কি করে, এখানে যারা আমরা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তা আমরা ইউজ করি, আমরা বিভিন্ন ডিভাইস চেক করা ট্রাই করি যে আসলে বিভিন্ন ডিভাইসে কিভাবে কাজ করবে। সো তখন এই যে এখানে একটা আইডিয়া আছে, ঠিক আছে, এখানে দেখেন রেসপন্সিভ ডিজাইন মোড, এখানে আপনি ক্লিক করবেন, দেখেন ও টোটালি আমাকে কি করলো, ও আমাকে এখন হচ্ছে ইয়া ভার্সনে শো করছে, ঠিক আছে, মানে আমি যদি মোবাইল ডিভাইসে তো যদি থাকি আমার দেখতে কেমন দেখাবে, সেই অপশনগুলো আমাকে শো করছে। ইজন্ট ইট সো কুল? ঠিক আছে, এইভাবে করে আমরা আসলে কাজ করি, আমরা কিভাবে বুঝতে পারি। ওকে, ও সরি, সরি, এটা আমার স্টোরি, আবার কোনো কিছু নেই। ওকে, দেখেন m.facebook.com এ গেলেও আমরা এক্স্যাক্টলি যেভাবে দেখতে পাচ্ছি, ঠিক হচ্ছে আমরা ওয়েব, ওই যে ফেসবুকে গিয়ে ওই সেম ভাবে জিনিসটা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ওয়ে কিভাবে ডিটেক্ট করা যায়, ঠিক আছে। আমি যদি যাই ইন্সপেক্টে, তাহলে আমি এখান থেকে ক্লিক করতে পারবো। আপনাদেরকে আরো কিছু জিনিস শিখাই দিব, ঠিক আছে, আমি আরো কিছু জিনিস শিখাই দিব, এই জিনিসগুলো আস্তে আস্তে পরে শিখবেন। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে, আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আসলে ছোট ছোট জিনিসগুলো, যেমন আপনার টেম্প মেলটা আপনার খুবই কাজে লাগবে। আই থিংক, আমি যেটা মনে করি, আপনার টেম্প মেলটা খুব কাজে লাগবে, কারণ নিজেরই খুব ও, কাজে লাগে, সো ঠিক আছে। তো সবাই একটু কাইন্ডলি এটা দেখবেন। আর একটা জিনিস দেখা দিলাম, একটা জিনিস কি দেখাবো, আচ্ছা দেখিয়ে দিই, মনে করেন, আচ্ছা সরি, আমার একটু একটু ফেসবুক না, facebook.com-এ চলে যাই, ফেসবুকে কি দেখাবো, আচ্ছা মনে করেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মনে করেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে যদি আমি রিমুভ করতে চাই, কিছু একটা লিখতে চাই, জাস্ট ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে দেখেন এই জায়গায় দেখেন একটা লেখা আছে, এই যেখানে দেখেন ডাবল ক্লিক করলাম,
এইখানে এই যে লেখা, প্রতিটা লেখার কিন্তু আলাদা আলাদা করে ভার্সন আছে, ঠিক আছে? আমি যদি এখন চেঞ্জ করতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু, সাপোজ কিছু একটা লিখলাম, জাস্ট র্যান্ডম ওয়ার্ড, দেখেন কিছুক্ষণের জন্য আপনার ফ্রেন্ডের যেটা আছে সেটাকে আপনি চেঞ্জ করে দিতে পারলেন। খুব সুন্দর না? ইজি ওয়ে। ফেসবুক হ্যাকিং। এই জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম, খারাপ কাজে ইউজ করবেন না, বাট আরো কিছু জিনিস আছে আমি শিখাবো, সব কিন্তু শিখাবো, আস্তে আস্তে সব শেখাবো আপনাকে, ধীরে ধীরে অনেক কিছু, প্রতিদিন কিছু না কিছু ট্রিক্স দেখানো ট্রাই করবো। আহ শনিবার দিন নেক্সট ক্লাস মনে হয় আপনাদের সাথে, শনিবার দিন না, শনিবার দিন কিছু ট্রিক্স আমাকে একটু মনে করে দিবেন, তাহলে আমি কিছু ট্রিক্স দেখানো ট্রাই করবো। আমি কিন্তু মনে থাকে না, আজকে একটু সময় পেলাম যে একটু এই জন্য একটু দেখাই দিলাম, বাট আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, সো আজকে এখান পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা কি কি শিখবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থাকবে আমার রিভিউ ক্লাস। আপনার যদি কোনো ধরনের মানে স্পট হিলিং টুল বা ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা থাকে, সেগুলো আমাকে ডাইরেক্টলি আপনি দেখাতে পারবেন, ঠিক আছে? সেদিন আমরা দেখবো। আর তারপর যদি কোনো এই ধরনের গ্রাফিক রিলেটেড নিয়ে কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন, আপনারা সাপোর্টে যোগাযোগ করবেন। আশা করি এই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে খুব ইজি ভাবে হচ্ছে আপনারা খুব দ্রুত করে ফেলেছেন। চ্যাট বক্সে দেখলাম ব্যাকগ্রাউন্ড নিউজ থেকে শুরু করে আপনারা একদম স্পট হিলিং টুল দিয়ে শুরু করে সবকিছু ট্রাই করেছেন। দ্যাটস গ্রেট। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আর যদি কারো কোনো কথা থাকে বলেন, আমি শেষ করে ফেলছি, ঠিক আছে? কারো যদি কোনো কথা থাকে, আর আমরা শনিবার দিন একসাথে সবাই মিলে ক্লাস করব। এখন কি হবে, আমি নতুন ক্লাসে অ্যাডমিশন নিয়েছি, এখন আমি কতগুলো ক্লাস মিস করলাম, এখন কি হবে? কোনো কিছু হবে না, আপনি জাস্ট আমার রিপিটেড ভিডিওগুলো ড্যাশবোর্ড থেকে দেখে ক্লাসগুলো করার ট্রাই করেন, আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ, নিউ টপিক শিখাবো না, রিভিউ ক্লাস হবে। হোমওয়ার্ক আমি দেখিয়ে দিয়েছি, 15টা হচ্ছে আপনার 15টা হচ্ছে কি থাকবে, 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, ঠিক আছে? উইদিন নেক্সট ক্লাস, ঠিক আছে? আপনার সেদিন আমি হোমওয়ার্ক দেওয়ার টাইম পাই নাই, এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার আহ, আজকের টপিকটা আছে, সেগুলোর হচ্ছে হোমওয়ার্ক। ওকে, সো আজকে এ পর্যন্তই, আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই দিলাম। এই হচ্ছে অবস্থা। ইন্সপেক্টটা কোথায় ক্লিক করলে আসে? ওকে, আমার ক্লাস রিলেটেড কোশ্চেন্স নাই আপনাদের, দেখেন যে কোনো একটা ব্রাউজারের ঠিক মাঝখানে যে কোনো একটা জায়গায় জাস্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট আছে, ইন্সপেক্টে ক্লিক করবেন, দেন আপনার সব ইনফরমেশনটা চলে আসবে, দেন আপনি এই যে রেসপন্সিভ থেকে ক্লিক করলে আপনার রেসপন্সিভ ওয়েতে দেখতে পাবেন যে ফোনের ডিভাইসে আসলে কেমন দেখাবে, কোন ডিভাইস আপনার দরকার, কোন ডিভাইসের সাইজ দরকার, সব এখান থেকে পেয়ে যাবেন। দেখেন আমার এখানে ওইটা এখনো পর্যন্ত আছে। ওকে, সো এটা হচ্ছে ওয়ে কিভাবে আপনি কাজ করবেন। সো এটাই। আর আমি ফেসবুক ওপেন দেখাচ্ছি না, এগুলো আসলে দেখানো যায় না, বাট আপনাদেরকে যে একটা জিনিস ট্রিক্স শেখালাম, ট্রিক্সটার জন্য আসলে ট্রিক্সটা ভালো লেগেছে। আমি ওয়েব ডেভেলপার থেকে শুরু করে অনেক কিছু স্যার, আমি আসলে অনেক কিছু, আমি আসলে অনেক কিছু, ঠিক আছে? আমি সাইবার সিকিউরিটি মেম্বার থেকে শুরু করে অনেক কিছু। আহ স্যার মাঝে মাঝে সব টুল এলোমেলো হয়ে যায়, কিভাবে আবার ফটোশপ ডিফল্টে আনবো? ও আচ্ছা, ঠিক আছে, গ্রেট কোশ্চেন্স। সেটা হচ্ছে আমি যেটা দেখিয়েছিলাম, এলোমেলো যখন হয়ে যাবে জাস্ট উইন্ডো ওয়ার্ক স্পেস রিসেট করে নেবেন, তাহলে ঠিক যেভাবে আগের মতো ছিল ঠিক সেভাবে চলে আসবে। ওকে, টুলস গুলো একটু ও, আচ্ছা ধীরে ধীরে দেখানো দরকার স্যার, আসলে আহ, এর থেকে আর কত স্লো আমি যাব? আমাকে ক্লাসের সময় কি, আমাকে সব সময় যাব একদম ফার্স্ট টু লাস্ট, আমাকে দেখতে হয় সব ধরনের স্টুডেন্টের কথা ভাবে চিন্তা করতে হয়। আমি যদি আরো স্লো যাই, যারা কিছুটা হলেও জানেন তারা কিন্তু খুব বোর হয়ে যাবে। সো আপনারা যদি এই ধরনের খুব সমস্যা হয়, জাস্ট রিপিটেড ভিডিওগুলো দেখা করতে দেখতে হবে। কি লিখছে স্যার, ইনস্টা আইডি হ্যাক করা শিখায়েন? হ্যাঁ হ্যাঁ, সব শেখাবো আপনাদেরকে। আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে আসে, আপনাদেরকে আমি সব শিখাচ্ছি না, সব আপনাদেরকে দেখাতে পারবো।
ওকে, ঠিক আছে, সব দেখাবো আস্তে আস্তে দেখাবো। অটোমেটিক মেইল যায় না, এখানে হেল্প চাই আপনার স্যার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে সাইটের সমস্যা, ওরে বাবা, এই প্রবলেম গুলো সলভ করতে হবে আগে। হ্যাঁ, ফেসবুক থাম্বনেল বানাতে পারবো, হ্যাঁ, এই কিছুদিন পর সবকিছুই আসলে পারবেন, সবকিছুই পারবেন, এটা নিয়ে কোনো কোনো প্রবলেম হবে না। আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো, So, একটু ধৈর্য দিতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আহ, আমি আপনার কাছে সাপোর্ট ক্লাসে এই বিষয়গুলো আবার শিখতে চাই, অবশ্যই শেখাবো আমি, সমস্যা নেই। কারণ হচ্ছে কি, যখন একটু স্পেসিফিক দেখাবেন, হ্যাঁ অবশ্যই আমি স্পেসিফিক দেখানোর ট্রাই করব। তো যেটা পারছেন না, সবাই হচ্ছে একটু ট্রাই করে দেখবেন, তাহলেই মনে করেন আমার ভিডিওগুলো বারবার রিপিট করে দেখবেন, কারণ আমি আসলে কি সবসময় একসাথে আমার পক্ষে পসিবল হয়ে যায় না, কারণ আমাকে বারবার একই জিনিস রিপিট করতে থাকলে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো আপনারা আমার ভিডিওটা কিন্তু রিপিট করতে পারবেন, এখানে তা আমাকে 100 বার আপনি রিপিট করলেও আমি 100 বার আপনাকে বলতে থাকবো। সো একটু জাস্ট আমি কিন্তু প্রতিটা জিনিস কভার করার ট্রাই করি। সো আশা করি আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো ঠিক আছে স্যার, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সাথে আমার রিভিউ ক্লাসে সবার সাথে আমি মিট আপ করতে চাই, সবার সাথে আমি একটু কথা বলতে চাই, কার কি প্রবলেম আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ধন্যবাদ, ঠিক আছে, গুড নাইট।